দেখতে পাচ্ছেন না সবাই স্ক্রিন শেয়ার? জি আমরা হুম, দেখতে পাচ্ছি। জি জি দেখা যাচ্ছে এটা। হুম। আচ্ছা, জি জি দেখেন সবাই স্ট্রং থাকেন, ঠিক আছে। কি বিষয়টা জানি ছিল, বলেন তো। আজকে ফিল্টারিং ছিল। ওইটা ওপেনিং এ টেট ফেলাই দিবেন, ওপেনিং এ টেট ফেলাই দিয়ে বাস হয়ে যায়। দেখেন এইটা মার্কেটের বিষয়টা দেখেন। এই মার্কেটটা দেখতেছেন কি রকম একটা মার্কেট। এই মার্কেটে আপনি ঢুকবেন ট্রেড করতে, টমেটো মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে খারাপ মার্কেট। যে মার্কেটের অবস্থা, মার্কেটের সিচুয়েশন বুঝেন যে মার্কেটটার অবস্থা খুব খারাপ। মার্কেটটার জানে পানি নেই, ঠিক আছে। একটা জিনিস দেখেন, সর্বপ্রথম আমাদের একটা মার্কেট নিতে হবে, ভালো কন্ডিশনের মার্কেট, যেটা এই যে এটা, ঠিক আছে, ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। দেন আমাদের এখানে ক্যান্ডেল আপেও যাবে, ডাউনেও যাবে। শুধুমাত্র আমাদের এই যে রানিং ক্যান্ডেল আমরা ঢুকলাম মার্কেটে, এখন শুধুমাত্র আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা মার্কেটে এই রানিং ক্যান্ডেল থেকে অ্যানালাইসিস করা শুরু হবে মার্কেট আমাদের কোন দিক যাচ্ছে, কি করতেছে। মানে পুরো মার্কেটটা আমরা সর্বপ্রথম রিডিং করব। রিডিং করার পরে মার্কেট আমাদের আন্ডারে নিয়ে আসার পরে মার্কেট আমরা যেদিকে বলবো ক্যান্ডেল সেদিকে যাবে। বুঝতে পারছেন? এতটুকু বিষয়। আর আপনারা ডাইরেক্ট ঢুকে ডাইরেক্ট ট্রেড করার চেষ্টা করবেন না। বুঝতে পারছেন? ডাইরেক্ট ঢুকে ডাইরেক্ট ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ এখানে সিস্টেম বুঝতে হবে। ওটিসি মার্কেটের অ্যালগোরিদম ধরতে হবে। দেখেন আমাদের এটার ছিল পারফেক্ট, ঠিক আছে, এটার ছিল পারফেক্ট। এখানে উল্টাপাল্টা করছে। লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের পড়তেছে হচ্ছে 572-এ। দেখেন আমাদের লাস্ট 10 সেকেন্ডের লেভেল এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় 572-এ। দেন আমাদের ক্যান্ডেল কোথায় ক্লোজ দিচ্ছে জাস্ট এতটুকু বিষয় দেখেন, 584-তে ক্লোজ। এটা আমাদের বাইং কনফার্মেশন। ক্যান্ডেল আমাদের কি হয় শুধুমাত্র দেখেন। শুধুমাত্র এখন থেকে 4-5 মিনিট মার্কেটটা আমরা রিডিং করব। রিডিং করে মার্কেট যখন আমাদের আয়ত্তে চলে আসবে, তখন আমরা মার্কেটে ভালো মতো ট্রেড করতে পারবো এবং মার্কেটটা আমাদের আন্ডারে নিয়ে আসতে পারবো। এতটুকুই মার্কেটের বিষয়, আর কোনো বিষয় নাই। মার্কেটটা যখন আপনার আন্ডারে আসবে তখন একটা জি দুইটা তিনটা ট্রেড করে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আর কোনো দরকার নাই। এবং একজন প্রফিটেবল ট্রেডারের জন্য একটা ট্রেডই যথেষ্ট। একটা ট্রেডই সে প্রফিটেবল ট্রেডার। বুঝতে পারছেন? লজিক সহ দেখেন, এই রানিং ক্যান্ডেলে আমাদের বায়ার্সের জন্য কনফার্মেশন, এই রানিং ক্যান্ডেল আমাদের বায়ার্সের হওয়ার কথা। দেখেন এই ক্যান্ডেলের কনফার্মেশন আমাদের বায়ার্সের হয়েছে। রানিং ক্যান্ডেল উল্টো দিকে আসতেছে, জাস্ট দেখেন। এইটা আমাদের 527-এ রাউন্ড নাম্বার 527 আমাদের কনফার্মেশন কি দাম। একটা এখানে হরিজন্টাল লাইন নিই, দেখেন এই বিষয়টা। 527 কই, একটু নিচে এই জায়গাটায় আমাদের এটাও বাইং এর জন্য কনফার্মেশন। এই যে রানিং ক্যান্ডেল চলতেছে, এটাও আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। জাস্ট এই জায়গার অ্যালগোরিদমটা ধরার চেষ্টা করেন। মার্কেটে আমরা এই ক্যান্ডেল থেকে তো শুরু এই ক্যান্ডেল নয়সা শেখার থেকে জানি। ধন্যবাদ। এ তন্মন ভাই মাইক অফ করেন না আগে। আচ্ছা দেখেন, আমরা এই যে রানিং ক্যান্ডেল 10 সেকেন্ডে ঢুকতেছে, জাস্ট প্রাইসটা মনে রাখেন কোথায় প্রাইস পড়তেছে। দেন এরপরে আমরা দেখবো, দেখেন 577 অথবা 82, যে এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা আমরা ধরি 582-তে। দেখেন 582-তে আমাদের এই ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। এই রানিং ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। দেখেন আমি এখানে ধরি, মাইকগুলো ওপেন করি সবার আগে, দাঁড়ান। হ্যাঁ, মার্কেটটা আমাদের কন্ট্রোলে আসতেছে এবং আসার পরে মার্কেট আমাদের কথা মতো কেমনে চলে, জাস্ট এতটুকু বিষয় দেখেন। এখানে আমাদের দেখেন, এখানে আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল বাইং এর জন্য হচ্ছে, ঠিক আছে। ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল বাইং এর জন্য হচ্ছে। এই প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল বাইং এর জন্য হচ্ছে। এই ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন ছিল, ক্যান্ডেল সেলার্স এর জন্য হচ্ছে। এই ক্যান্ডেলের বাইং এর জন্য কনফার্মেশন, বাইং এর জন্য ক্যান্ডেল হচ্ছে। এই ক্যান্ডেল বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল বাইং এর জন্য হচ্ছে। লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন আমাদের 642, এই এই উপরে এই জায়গাটায়, ঠিক আছে। এই যে এই জায়গাটায় এখন রিকভার করতে পারবে কি পারবে না ওটা মার্কেটের বিষয়। রিকভার করছে,
এই ক্যান্ডেলও আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। জাস্ট এতটুকু মার্কেটে বুঝেন কোথা থেকে বাইং কনফার্মেশন দিচ্ছে, কোথা থেকে সেলিং কনফার্মেশন দিচ্ছে। 1 2 3 4 5 মিনিট, এই রানিংটা ধরে 5 মিনিট 6 মিনিট পর্যন্ত আমাদের দেখতে হবে। দেখেন মার্কেট টোটালি ডাউন ট্রেন্ড থাকা সত্ত্বে কি আমরা ডাউনের জন্য যাব না। এখানে দুইটা যে গ্রিন ক্যান্ডেল আসলো, এই দুইটা গ্রিন ক্যান্ডেলের রিজন তো আছে, কেন আসতেছে, কিসের জন্য আসতেছে। এখানে আমরা হরিজন্টাল লাইনটা দিই, এটা আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। রানিং ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য যদি হয়, এরপরে মার্কেট যেদিকে বলবেন ক্যান্ডেল সেদিকে যাবে। বুঝতে পারছেন? এতটুকু বিষয় মাথায় রাখেন। এই ক্যান্ডেল আমাদের বায়ার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আমাদের বায়ার্সের জন্য হয়েছে। আবার এই ক্যান্ডেল আমাদের বায়ার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আমাদের বায়ার্সের জন্য হয়েছে। এই রানিং ক্যান্ডেল আমাদের কিসের জন্য কনফার্মেশন? 64, ঠিক আছে। 62তে আমাদের লেভেল ছিল, এই যে 62তে আমাদের লেভেল। এখন এই লেভেল, এখানকার কনফার্মেশন কি বুঝেন দেখেন, এই জায়গাটায় গ্যাপ আপ করছে, দেন বাইং এর জন্য কনফার্মেশন। আপনি এইরকম একটা ডাউন ট্রেন্ডে দেখেন ক্যান্ডেল কেমনে হয় শুধুমাত্র বুঝেন। এখানে আমাদের এইরকম একটা ডাউন ট্রেন্ডে আপনি কি প্রাইস অ্যাকশন অনুযায়ী ডাইরেক্ট ডাউনের জন্য থিঙ্ক করবেন না? করবেন। এখানে আপনার যদি অ্যালগোরিদমটা না জানা থাকে, আপনি এই ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন না, আপের জন্য ট্রেড করতে পারবেন না, কারণ মার্কেটের সাইকোলজি আপনি বুঝেন না। দেখেন এই রানিং ক্যান্ডেলের কনফার্মেশন এবং ক্যান্ডেল যেদিকে বলবেন এখন ক্যান্ডেল সেদিকে যাবে। বুঝতে পারছেন? ক্যান্ডেল যেদিকে বলবেন ক্যান্ডেল এখন সেদিকে যাবে। জাস্ট এতটুকু বিষয় মার্কেটে আয়ত্তে নিয়ে আসেন। এই ক্যান্ডেলে আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসছে সেলার্সের। এই জায়গাটা একটু নয়েজ যাইতে পারে, কারেন্ট চলে গেল তো, আইপিএস চলতেছে, নয়েজ গেলে জানায়েন। দেখেন আমরা এখানে এই যে এই জায়গাটায় আমাদের লাস্ট 10 সেকেন্ডের লেভেল, জাস্ট দেখেন এখন ক্যান্ডেল কি হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এরপরে ক্যান্ডেল কি আসবে। আরে লাস্ট রিকভার গ্যাপ আপ করছে। বুঝতে পারছেন? গ্যাপ আপ করছে এই জায়গাটায়। আমরা এই রানিং ক্যান্ডেলের কনফার্মেশন বাইং এর জন্য দেখেন আমাদের এতটুকু মার্কেটে রিডিং করেন 1 2 3 4 5 6 মিনিট, ঠিক আছে, অথবা 5 মিনিট। 5 মিনিট আপনার মার্কেট রিডিং করা শেষ। এই ক্যান্ডেলে আমাদের কনফার্মেশন ছিল বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে সেলার্সের জন্য, ঠিক আছে। এই ক্যান্ডেলে কনফার্মেশন হচ্ছে বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে বায়ার্সের জন্য। আবার এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য। দেখেন এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে বায়ার্সের জন্য। দেন এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে বায়ার্সের জন্য। এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে বায়ার্সের জন্য। দেখেন কতগুলো পাইছেন। এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য গ্যাপ আপ করছে, ক্যান্ডেল এখন কি আসে। দেন এখান থেকে যদি এটা আমাদের লস দেয়, এটা 1 মিনিট হোল্ড করবেন। লাস্ট 10 সেকেন্ডের লেভেল 722-এ, ঠিক আছে। লাস্ট 10 সেকেন্ডের লেভেল 722। দেখেন এই জায়গাটা একটু নিচে বাইং এর জন্য কনফার্মেশন। বুঝতে পারছেন? এই যে এই জায়গাটায় আমাদের লেভেল। বুঝতে পারছেন? এই জায়গাটায় আমাদের লেভেল। দেখেন আমরা মার্কেটটা কন্ট্রোলে নিয়ে আসার পর মার্কেটে আমরা বুঝতেছি যে মার্কেট আমাদের পারফেক্টলি চলতেছে। এখন আমাদের পারফেক্টলি কনফার্মেশন দিলে আমরা পারফেক্টলি যাইতে পারবো। মাঝখানে একটা দুইটা উল্টো ক্যান্ডেল আসবে, এটা স্বাভাবিক বিষয়, ট্রেডিং এ লাভ লস আছে, স্বাভাবিক বিষয়। কিন্তু যখন দেখবেন যে একটা ক্যান্ডেল আপনি আপের জন্য থিঙ্ক করতেছেন, ক্যান্ডেল আসছে ডাউনে, আপনি ডাউনের জন্য থিঙ্ক করতেছেন, ক্যান্ডেল আসতেছে আপে, ওইখানকার অ্যালগোরিদমটা সুন্দর করে প্রিভিয়াস একটা দুইটা ক্যান্ডেল আপনি অ্যানালাইসিস করবেন যে প্রিভিয়াস একটা দুইটা ক্যান্ডেল কি ঘটেছিল মার্কেটে, এবং প্রিভিয়াস এই যে মার্কেটে যা ঘটায়, যে যা ঘটছে মার্কেটে, রানিং মার্কেটেও তা করবে। দেখেন রানিং মার্কেটেও তাই করবে। এতটুকু বিষয় 778, ঠিক আছে। এতটুকু বিষয় প্রিভিয়াস মার্কেটে যা ঘটে পরবর্তী এই রানিং মার্কেট তাই করবে। বুঝতে পারছেন? প্রিভিয়াস মার্কেট যা ঘটে রানিং মার্কেট তাই করবে। এতটুকু বিষয় মনে রাখেন। সর্বপ্রথম বুঝতে হবে যে কোথা থেকে কি করতেছে। এই জায়গাটায় 778-80, ঠিক আছে, 76 77 78, এই জায়গাটায় হালকা রিকভার করছে, হালকা। বুঝতেছেন আপনি বিষয়টা? মার্কেটের অ্যালগোরিদমটা এই জায়গাটায়, এই জায়গাটায় 1 মিনিট হোল্ড, 1 মিনিট হোল্ডের পর এখান থেকে আবার চেক, কারণ আপনাদের মার্কেটে লস দিছে, লস দেওয়ার কারণ আছে, এখানে সাইকোলজি চেঞ্জ করতেও পারে। লাস্ট 10 সেকেন্ডের লেভেল ঠিক এই লেভেলটায়, দেখেন লাস্ট 10 সেকেন্ডের লেভেল ঠিক এই লেভেলটা। এখন দেখেন আমাদের মার্কেট কোথায় ক্লোজ দেয়, কি করতেছে,
ওই লেভেলটায় পারফেক্ট ক্লোজ। এই ক্যান্ডেল আমাদের রেড বানাইছে, ডোজি রেড ক্যান্ডেল বানাইছে। এই ক্যান্ডেল আমরা জানি যে লেভেলে পারফেক্ট ক্লোজ দিলে ক্যান্ডেল রিভার্সেল আসে, কিন্তু আমাদের এই চারটা ক্যান্ডেলের সাইকোলজি আমাদের কি বলতেছে, রিভার্সেল না আসে ক্যান্ডেল উল্টো দিকে যাবে। চারটা ক্যান্ডেলের কনফার্মেশন, বুঝতেছেন বিষয়টা? মার্কেট যে রানিং মার্কেট যা কিছু করতেছে আপনাকে কি বলতে, কি ইন্ডিকেট করতেছে মার্কেট আপনাকে? জি দাদা। এই ওটিসি মার্কেট হলো ব্রেন ওয়াশ করার মার্কেট, বুঝতে পারছেন? যদি সকালবেলা এক স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করেন, ওই স্ট্র্যাটাজি বিকালবেলা কাজে লাগাইতে পারবেন। লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এই জায়গাটা নিচে, এই যে এই জায়গাটায়। আমাদের ক্যান্ডেল বাইং এর জন্য কনফার্মেশন। এখন এই জায়গাটায় রিডিং করা শুরু করেন। আমাদের এই জায়গাটায় বাইং এর জন্য কনফার্মেশন, সাপোজ ধরেন এই জায়গাটায় বাইং এর জন্য কনফার্মেশন। এখন দেখেন এই ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আসছে সেলার্সের, ক্যান্ডেল আসছে সেলার্সের। এই ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ার্সের। এই ক্যান্ডেল আমাদের কনফার্মেশন হচ্ছে বাইং এর জন্য, ক্যান্ডেল আসছে সেলার্সের, ক্যান্ডেল আসছে সেলার্সের। এই ক্যান্ডেল আমাদের সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ার্সের। বুঝতে পারছেন? এই ক্যান্ডেল পারফেক্ট লেভেল। আর যদি যে লাস্ট 10 সেকেন্ডের লেভেল পারফেক্টলি না ধরতে পারেন তাহলে মার্কেটে উল্টা পাল্টা হবেই। এই যে কে জানি বললো যে আমি একদিকে ট্রেড নিয়ে একদিকে যাই, একদিকে ট্রেড নিয়ে একদিকে যাই, কে জানি বললো। যদি লাস্ট 10 সেকেন্ডের ভাই লেভেল যদি আমি কইছিলাম হ্যাঁ পারফেক্টলি যদি ক্লোজ দেয়, আর ওই পারফেক্টলি যদি ক্লোজ না ধরতে পারেন তাহলে সমস্যা। এই ভাই জায়গাটা, আমার এনে গেম এই জায়গাটা অথবা এই আশেপাশে লেভেল ছিল আমার। এটা কোথায় ক্লোজ দেয়? পারফেক্টলি ক্লোজ। কারণ এটারও লেভেলটা ধরা হলো না, একটু ওয়েট। এই জায়গাটা দেখেন, কোন মার্কেটে জানিয়েছিলাম? এই মার্কেটেই তো ছিলাম নাকি? এই মার্কেটে এইটা যে লেভেলটা তৈরি করে, এই লেভেলটা আইডেন্টিফাই করা হয়নি, বুঝতে পারছেন? এতটুকু বিষয়। দেখেন এই ক্যান্ডেল আবার রিডিং করা শুরু করেন। যখনই দেখবেন যে সাইকোলজি উল্টা পাল্টা, দেন লেভেল ধরতে পারেন না, তখন এই রানিং ক্যান্ডেল থেকে শুরু করবেন। যদি কোনো কারণে মিস্টেক হয়, আবার মন বুঝানো অ্যানালাইসিস করা যাবে না এখানে, বুঝতে পারছেন? মন বুঝানো অ্যানালাইসিস করলেন, লস খাইলেন, একই ব্যাপার। 38-এ পারফেক্ট, 38-এ এবার আমরা পারফেক্ট দেখছি। 38-এ আমাদের লাস্ট 10 সেকেন্ডের লেভেল, 38-এ। এতটুকু বিষয়। এটা আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। ঠিক আছে, প্রিভিয়াস মার্কেটে কি ঘটছে বাদ দেন, প্রিভিয়াস মার্কেটে কি ঘটছে বাদ দেন। আপনি মার্কেটে ঢুকলেন, মার্কেটে ঢুকা অবস্থায় এটা দেখতেছেন যে বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল এখন কার আসতেছে। এখান থেকে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট দরকার হলে অপেক্ষা করবেন। ঠিক এখানকার যে বিষয়টা ছিল আমাদের, এটা ছিল বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আসছে সেলার্সের। এই সেলার্সের কনফার্মেশন নেওয়ার জন্য মার্কেট কিন্তু আর ওইদিকে যাইতে পারেনি। এখানে দেন আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ারের, আবার বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ার্সের। এই ক্যান্ডেলও বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ার্সের। এই ক্যান্ডেলও বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসছে বায়ার্সের। দিন শেষে আমাদের এখানে একটা লস, দিন শেষে আমাদের এখানে একটা লস। এই জায়গাটায় সাইকোলজি একটার পর একটার পর একটার পর গেছে। দেখেন এই জায়গাটায় আবার পারফেক্টলি আমরা অ্যানালাইসিস করার ট্রাই করি। 72, 72-এ আমাদের পারফেক্টলি লেভেল 72, ঠিক আছে? 72 আমাদের পারফেক্টলি একটা লাস্ট 10 সেকেন্ডের লেভেল। দেন এখন মার্কেট কি করতেছে, ওই লেভেলের উপরে ক্লোজ, ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। দেখেন মার্কেটে যদি এতক্ষণ আপনি হুম এই যে এখানে যেমন আমাদের আছে কালার চেঞ্জ লেভেল, দেখতে পাচ্ছেন? এই যে এখানে, এখানে আমাদের আছে কালার চেঞ্জ লেভেল, এখানে আছে আমাদের 50% লেভেল, এই জায়গাটায় ওপেনিং ক্লোজিং লেভেল। এগুলো দেখে যদি ট্রেড করতেন, ওই মুখস্থ ট্রেডিং, সাপোর্টে গেলে আপনি বাইং এর জন্য ট্রেড করেন, রেসিস্টেন্সে গেলে আপনি সেলারের জন্য ট্রেড করেন, যদি এখানে করতেন, এখানে যদি করতেন তাহলে কতগুলো লস খাইতেন টানা? হিসাব আছে এগুলো? বিরাট বড় মারা খাই। বাইং এর জন্য যে এতগুলো ক্যান্ডেল আসলো, কিসের জন্য আসলো? অবশ্যই কিছু না কোনো কনফার্মেশন তো আছে মার্কেটে। মার্কেটে অ্যালগরিদমটা বুঝতে হবে সর্বপ্রথম। দেখেন এটা, আরে আমাদের এই জায়গাটায় লাস্ট 10 সেকেন্ডের লেভেল, এই যে জায়গাটায়, ঠিক আছে? এখন ক্যান্ডেল কোন দিক যায়, কি করতে চায়, এতটুকু বিষয় দেখেন, খেয়াল করেন।
সেলার্সের জন্য কনফার্মেশন। এই ক্যান্ডেল থেকে আমাদের রিডিং শুরু, এই ক্যান্ডেল থেকে আমাদের রিডিং শুরু, এই ক্যান্ডেল পর্যন্ত আমরা আসছি। সেলার্সের জন্য কনফার্মেশন। এত বড় একটা মুভে সেলার আসতেছে, মুখস্থ হিসেবে আমরা জানি পাওয়ার অফ দ্য মার্কেট হচ্ছে বায়ার্সের জন্য। আমরা কি এখন বায়ার্সের জন্য যাব না। এই যে একটা রেড ক্যান্ডেল আসলো, এটাও অ্যালগোরিদম চেঞ্জ করতে পারে। দেখেন আমি বুঝাই, এই ক্যান্ডেলে আমাদের কনফার্মেশন বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে বায়ার্সের জন্য। আবার এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে সেলার্সের জন্য। দেখেন এই ক্যান্ডেলে কনফার্মেশন সরি এই ক্যান্ডেলে কনফার্মেশন বায়ার্সের জন্য, ক্যান্ডেল আসছে সেলার্সের। এই ক্যান্ডেল কনফার্মেশন সেলার্সের জন্য, ক্যান্ডেল এখন কার আসে এতটুকু বিষয় দেখেন। প্রথম মার্কেটটা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেন। দেন আমাদের লেভেল হচ্ছে 46, 846 আমাদের লেভেল। এই জায়গাটায় 846 আমাদের লেভেল। দেন আমাদের বাইং এর জন্য কনফার্মেশন। কার জন্য কনফার্মেশন? বাইং এর জন্য কনফার্মেশন। এখন এই ক্যান্ডেল যদি বাইং এর জন্য হয়, আর পরের ক্যান্ডেলও বায়ার্সের জন্য আসবে। বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেল যদি বায়ার্সের ক্যান্ডেল হয়, আর পরের ক্যান্ডেলও বায়ার্সের জন্য আসবে কনফার্মেশন অনুযায়ী। এই অ্যালগোরিদম, এই সাইকোলজি মার্কেটে আপনাকে ধরতে হবে। এখানে আমি বলতে পারবো, ইজিলি বলতে পারবো, কিন্তু এটা বলতে হবে আপনাকে। বুঝতে পারছেন? দেখেন আমাদের এই ক্যান্ডেলে বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে বায়ার্সের জন্য। এই ক্যান্ডেলে আবার বায়ার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে সেলার্সের। ক্যান্ডেল সেলার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে সেলার্সের। ক্যান্ডেল আমাদের বাইং এর জন্য কনফার্মেশন, ক্যান্ডেল কার হচ্ছে এতটুকু দেখেন। লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের 97-তে, 99, 97। বুঝতে পারছেন? এতটুকু বিষয়। ক্যান্ডেল আসছে আমাদের বায়ার্সের জন্য, ক্যান্ডেল আমাদের আসছে বায়ার্সের জন্য। রানিং ক্যান্ডেল আমাদের কনফার্মেশন হচ্ছে সেলার্সের। এই রানিং ক্যান্ডেল কনফার্মেশন হচ্ছে সেলার্সের। দিন শেষে ক্যান্ডেল সেলার্সেও আসতে পারে। এগুলো রিডিং করতে হবে, এগুলো রিডিং আপনাদের করতে হবে। দেখেন এই যে, এটা তো বারবার বুঝাইলাম। ভাই তাহলে টেট কেমনে লইব রিডিং করার পরে? রিডিং করার পরে যেটাতে কনফিডেন্স পাবেন ওইটাতে ট্রেড নেবেন। প্রথম মার্কেটটাতে আমাদের আন্ডারে আসতেছে, মার্কেটে আন্ডারে আসার পরে তো ট্রেড করবেন। দেখেন এখানে এখনো অ্যালগোরিদম, মার্কেটের যে অ্যালগোরিদমটা আছে এটাই ধরতে পারলেন না আপনি। আর ট্রেড অত ধৈর্য হারায় লাভ নেই। এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটায় আমাদের লেভেল লাস্ট 10 সেকেন্ডের। দেন দেখেন এখন মার্কেটটা রিডিং করা শুরু করেন। মার্কেট আমাদের এতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের আয়ত্তে আসে নাই, হয়তো অন্য কোনো অ্যালগোরিদম দিয়ে মার্কেট চলতেছে, অন্য কোনো অ্যালগোরিদম মিলানোর চেষ্টা করেন মার্কেটে। এই ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল সেলার্সের হয়েছে। এই ক্যান্ডেল আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের হয়েছে। এই ক্যান্ডেল আমাদের সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল সেলার্সের হয়েছে। এই ক্যান্ডেল আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল কার হচ্ছে? এখান থেকে শুরু করেন, নয়তো এখান থেকে শুরু করেন। ক্যান্ডেল আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের হয়েছে। ক্যান্ডেল এটা আমাদের সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের হয়েছে। যে কোনো একটা অ্যালগোরিদম দিয়ে তো মার্কেট চলতেছে, অ্যালগোরিদমটা ধরতে হবে। এই ক্যান্ডেল সেলার, পিওর সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল সেলার্সের আসছে। এই ক্যান্ডেল আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের আসছে। এই ক্যান্ডেল আমাদের লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন 93, 96, 96। এই জায়গাটায় গ্যাপ আপ দিয়ে, গ্যাপ আপ দেন, ওপেনিং ক্লোজিং এ ওপেন হয়েছে, বাইং এর জন্য কনফার্মেশন। এখন এইখান থেকে তো আপনাকে মনে রাখতে হবে যে ক্যান্ডেল তো চলতেছে, এখন পর্যন্ত আমার মার্কেটটা আয়ত্তে আসে নাই, কিভাবে আয়ত্তে নিয়ে আসবো, কিভাবে মার্কেটটা আমার আয়ত্তে নিয়ে আসবো, এগুলো মনে রাখতে হবে। এটা আমাদের সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে সেলার্সের। এটা আমাদের বাইং এর কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে বায়ার্সের। ঠিক আছে, বাইং এর কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে বায়ার্সের। এটা আমাদের সেলার্সের কনফার্মেশন, দাদা ক্যান্ডেল। এটা মনে হয় সেলার্সে হবে, রানিংটা মনে হয় সেলার্সে হবে। না, রিডিংটা তো করেন, রিডিংটা তো মাথায় নিতে হবে আগে। ক্যান্ডেল কি হবে না হবে ওটা পরে আপনি ইজিলি বলতে পারবেন, সর্বপ্রথম এই রিডিংটা করতে হবে। মার্কেট যে ক্যান্ডেলগুলো তৈরি করতেছে এটা রিডিং করতে হবে। এটা সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে বায়ার্সের। ঠিক আছে, এটা আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল হয়েছে বায়ার্সের লাস্ট 10 সেকেন্ডের লেভেলে এই জায়গাটায় ধরেন।
এই জায়গাটা একটু নিচে সেলার্সের জন্য কনফার্মেশন, এই জায়গাটায় এটা সেলার্সের জন্য কনফার্মেশন। প্রিভিয়াস মার্কেট কি করছে, সেলার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল সেলার্সের আসছে। এই ক্যান্ডেল বায়ার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের আসবে। এই ক্যান্ডেল সেলার্সের জন্য কনফার্মেশন, ক্যান্ডেল বায়ার্সের আসছে। মানে আমি আপনাদেরকে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কনসেপ্টটা শিখাইছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ হুম, ঠিক এই সাইকোলজিটা এখানে কাজে লাগানোর চেষ্টা করবেন। ভাই সাইকোলজি অনুযায়ী তো এই ক্যান্ডেল ডাউনে আসার কথা। হ্যাঁ, এই এই হলো ওটিসি মার্কেট, বুঝতে পারছেন? এর অ্যালগোরিদম ধরতে 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 আপনার জীবন টানামানা হয়ে যাবে। এখানে এখান দেখবেন, থেকে সেলার্স একটু হতে হ্যাঁ, পারে আবার। লাস্ট 10 সেকেন্ডের লেভেল যে কই ছিল ওইটাতে ধরতে পারিনি। দেখেন উপরে ছিল, এটা আমাদের ডোজি বানাইছে। রানিং ক্যান্ডেল সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসবে বাইং এর জন্য। কেন আসবে? প্রিভিয়াস মার্কেটটা রিডিং করেন। মার্কেট রিডিং করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে এটা যদি বাইং এর ক্যান্ডেল করে এখানে একটা মোমেন্টাম তৈরি করবে, স্ট্রং একটা মোমেন্টাম তৈরি করবে। প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল আসার পরে তৃতীয় ক্যান্ডেল একটা স্ট্রং মোমেন্টাম আসবে, বুঝতে পারছেন? এতটুকু বিষয়। রিজেকশন 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 রিয়াকশন, ঠিক আছে? রিজেকশন, এই যে রিজেকশন দেওয়ার পরেই মার্কেটে রিয়াকশন তৈরি হয়। লাস্ট 10 সেকেন্ডের লেভেল এই একটু উপরে, এই একটু উপরে। এই ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আমাদের বায়ার্সের হয়েছে। রানিং ক্যান্ডেল এখানে আমাদের একটা মোমেন্টাম তৈরি করার কথা, এখানে মোমেন্টাম তৈরি করবে, স্ট্রং একটা মোমেন্টাম, বুঝতে পারছেন? আমার কি এটা রেকর্ডিং এই কি চলতেছে নাকি? এই যে ক্যান্ডেল গুলো চলতেছে এটা কি আমি রেকর্ড করা নাকি? টাইম ঠিক আছে কিন্তু 11:30, 11:30 বাজে, বুঝতে পারছেন? এই জায়গাটায় মার্কেট কেন ক্যান্ডেল হচ্ছে এটা নোটিশ করেন। এইটা দাদা যে আধা ঘন্টা মার্কেট রিডিং করছেন, হুম, লাস্ট 10 এরকম সেকেন্ডে, করা ট্রেডার আছে যে এরকম ভাবে মনে করেন মার্কেট কন্ট্রোল করবে। লাস্ট 10 সেকেন্ডের লেভেল এই জায়গাটায় আমাদের এই ক্যান্ডেল, এইখানে আমাদের একটা স্ট্রং মোমেন্টাম হওয়ার কথা। আর পরবর্তী ক্যান্ডেল এইটার থেকে বড় করতে পারে, কিন্তু মার্কেট এই 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 ক্যান্ডেলের বড় থেকে মার্কেট আর নাই। যদি এইটা একটু ছোট হইতো, এই রানিং ক্যান্ডেল এটার থেকে বড় করতো, বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেল যদি এত দূর থাকতো, দেখেন এই প্রিভিয়াস ক্যান্ডেল মিডিয়াম যদি, ক্যান্ডেল হবে। হুম, আমি বলি এই প্রিভিয়াস ক্যান্ডেল যদি, এ রে কি হয়, এই যে এই রানিং ক্যান্ডেল যদি এতটুকু থাকতো, এই যে এই ক্যান্ডেল এর থেকে বড় বানাইতো, এর থেকে বড় বানাইতো, এত এত বড় করতো, বুঝতে পারছেন? এত বড়। মার্কেটে ক্যান্ডেল কোন সময় কোন ক্যান্ডেল আসবে, সর্বপ্রথম মার্কেটে রিডিং করতে হবে, সর্বপ্রথম মার্কেটে রিডিং করতে হবে এই জায়গাটায়। এখানে 100% কেউ না, শুধুমাত্র অনুমান করা যায় যে ক্যান্ডেলটা কি হবে, বুঝতে পারছেন? এই যে এই জায়গাটায় লেভেল, হ্যাঁ ক্যান্ডেলটা, সরি, মার্কেটটা অনুমান করা যায় যে মার্কেটটা কি হবে। সেলার্সের জন্য কনফার্মেশন, এই যে এখানে আজকে হচ্ছে লেভেলগুলো ধরতে ভুল হচ্ছে এবং লেভেলের আশেপাশে ক্লোজ দিচ্ছে, দেখতে পাচ্ছেন? লেভেলের আশেপাশে মার্কেট ক্লোজ দিচ্ছে, আর এগুলো বিষয় আপনাদের মার্কেট ট্র্যাপে ফেলে। যে লেভেলের উপরে ক্লোজ দিল নাকি লেভেলের নিচে ক্লোজ দিল এই বিষয়টা আমরা ধরতে পারি না। এজন্যই মূলত আমাদের উল্টাপাল্টা হয়। এখানে আমাদের সেলার্সের কনফার্মেশন, প্রিভিয়াস মার্কেট কি করছে, মার্কেট রিডিংটা করেন। প্রিভিয়াস মার্কেট রিডিং করতে পারবেন এই রানিং ক্যান্ডেল কি হবে? ফাস্ট ফাস্ট কুইক ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এই রানিং মার্কেট আমরা এই বাইনারি ট্রেডিং এ 1 মিনিটে ট্রেড করি, এখানে যত ফাস্ট কুইক ডিসিশন নেবেন তত আগাইতে পারবেন। এটা ডাউনে যাবে, দিন শেষে যদি বলি এটা গ্রিন ক্যান্ডেল হবে, তাহলে তো দাদাই সেরা। হ্যাঁ দাদা এদিকে আমি সাইকোলজি একমত, এটা এটা গ্রিন ক্যান্ডেল হবে।
একটা গ্রিন ক্যান্ডেল এটাই দাদার ওরে পাওয়ার দাদা বুঝছেন। রে, ওরে দাদা। বুঝতে পারছেন? আপনাদের লাস্ট 5 সেকেন্ডে, লাস্ট 10 সেকেন্ডে কেমনে লস দেয়? পারফেক্ট লেভেলে ক্লোজ দিতে হবে। না না না, পারফেক্ট লেভেলে ক্লোজ দেয় নাই, এটা আমাদের সেলার্স এর কনফার্মেশন আছে, এই যে একটু বডি বের করছে কিন্তু লেভেল থেকে, বুঝতে পারছেন? এটা আমাদের সেলার্স এর কনফার্মেশন, কিন্তু মার্কেট আমরা এই জায়গাটায় আবার একটা মোমেন্টাম সাইকোলজিক্যালটা তৈরি করার চেষ্টা করবে মার্কেট এই জায়গাটায়, বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা এই ক্যান্ডেল লাস্ট 3 সেকেন্ডে মনে হয় ক্যান্ডেলটা গ্রিন হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ লাস্ট 3 সেকেন্ডে ক্যান্ডেলটা গ্রিন জি হলো, দাদা। গ্রিন হওয়ার পিছনে অনেক রিজন আছে। দেন মার্কেট স্ট্রাকচার, লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এই জায়গাটায়, মেবি এই জায়গাটায়, ঠিক আছে? এই রানিং ক্যান্ডেল দেখেন, সেলার্সের জন্য কনফার্মেশন। দেন আমাদের এখানে দুইটা সেলার্স ক্যান্ডেল আসবে, এখানে দুইটা সেলার্স ক্যান্ডেল আসতে পারে, জাস্ট ইন্ডিকেট করা যায়, বুঝতে পারছেন? এই জায়গাটায় দেখেন, আমি আর্ট করে রাখছি। মার্কেট যদি এখন ফিল আপ করে, ওটা মার্কেটের দোষ, আমার দোষ না। মার্কেট যেমনে চলে, মার্কেটকেও অমনে চালাইতে হবে। এখানে যদি মনে করেন আমাকে অমুক ভাই এই কনফার্মেশন দিছে, এই কনফার্মেশন দিয়ে আমি মার্কেট উড়াই দেব, তাহলে মনে করো ওই যে আমার হয়েছে ওই দিন শেষে দেখবেন যে কিডনির নাট বল্টু খোলাই বিক্রি করে ট্রেডিং এ ভরা লাগবে, বুঝতে পারছেন? এখানে সেলার্স আসার চেষ্টা করতেছে, কিন্তু বায়ার্স বারবার রিকভার করতেছে। দিন শেষে ক্যান্ডেল সেলার্সেরই হবে, কিন্তু মার্কেটের যে বিহেভিয়ার রোজি করছে, তো দেখেন মার্কেটের টার্গেট ফিল আপ করতে পারে না। হ্যাঁ, মার্কেটের স্ট্রাকচার প্রিভিয়াস মার্কেটে যা ঘটে, রানিং মার্কেটেও তাই ঘটে, বুঝতে পারছেন? প্রিভিয়াস মার্কেটে যা ঘটে, রানিং মার্কেটেও তা ঘটে। আমি যদি আপনাদেরকে এতটুকু উদাহরণ দিই, যদি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো দেখেন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখেও ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখেও ট্রেড করতে পারবেন। কেমনে ট্রেড করতে পারবেন আমি আপনাদেরকে ভালো মতো বুঝাই, দেখেন। এটা আমাদের একটা স্পিনিং টপ, স্পিনিং টপের পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে? এটা আমাদের একটা স্পিনিং টপ, স্পিনিং টপের পর একটা রেড ক্যান্ডেল আসছে। এগুলো যে বোঝার চেষ্টা করেন। এটা আমাদের এমটিজি যদি নিতেন, এমটিজি উইন। এই জায়গাটায় আমাদের একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল আসছে, মুখস্থ জিনিস শিখাচ্ছি কিন্তু আমি এখন। এই ক্যান্ডেল আমাদের একটা রেড ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে। দেন এটা একটা আমাদের বাইং এর ক্যান্ডেল হইতে পারে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী। আর এই জায়গাটায় যদি আপনি মুখস্থ হিসেবে একজোশ ধরেন, যে অনেকজনে আপনাদেরকে বলে না যে এই ক্যান্ডেলে যতটুকু বায়ার্স ছিল ততটুকু বায়ার্স দিছে, এই রানিং ক্যান্ডেল সেলার্সের জন্য আসবে। প্রিভিয়াস মার্কেটের পাওয়ার দেখেন, আপনারা ওই যে বাইরের দেশে কোর্স করে ইন্ডিয়াতে কোর্সে 25-30 হাজার টাকা দামের কোর্স করেন না, এই ক্যান্ডেলটার পাওয়ার দেখেন, এই ক্যান্ডেলটার পাওয়ার থেকে এই ক্যান্ডেলটার পাওয়ার বেশি। জাস্ট এখানে এতটুকু আপনি অ্যানালাইসিস করবেন যে এই ক্যান্ডেলের পাওয়ারের থেকে এই ক্যান্ডেলটার পাওয়ার দেখ, এই ক্যান্ডেল কোন পজিশনে আমি বলতেছি, এটা খেয়াল করেন, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এই যে আমাদের ডোজি মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী, মার্কেটের স্ট্রাকচার চলতেছে, এই ক্যান্ডেলের ডোজি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এখানে এই যে গ্রিন ক্যান্ডেলের যে পাওয়ারটা আছে, মার্কেট পাওয়ার বুঝেন, যে আপনাদের অনেক টিকটকার বলবে না মার্কেট পাওয়ার জানি, আমরা মার্কেট পাওয়ার জানি, ওদেরকে এই বিষয়টা বলেন যে ভাই আপনি তো বাইরের দেশ থেকে কোর্স করে আসছেন, ব্রাজিল থেকে করছেন, উগান্ডা থেকে করছেন, আপনি মার্কেট পাওয়ার বিষয়টা আমাকে বুঝেন। দেখেন এই ক্যান্ডেলের যে পাওয়ারটা আছে, এই ক্যান্ডেলের পাওয়ার থেকে এই ক্যান্ডেলের পাওয়ার বেশি, মানে এই ক্যান্ডেলের যে পাওয়ারটা আছে এই ক্যান্ডেলের দ্বিগুণ পাওয়ার করছে বাইরের একজোস্ট, যেটা আপনারা বলছেন বাইরের একজোস্ট লাস্ট এফোর্টের পর অটোমেটিক সেলার্স ক্যান্ডেল আসবে। এখন দেখেন আমাদের এই জায়গায় যে সেলার্স ক্যান্ডেল আসলো, এই জায়গায় যে সেলার্স ক্যান্ডেল আসলো, এই জায়গায় এটার পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলের পর কিন্তু গ্রিন ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তী রেড ক্যান্ডেল আসছে। এইটা ভালো মতো বোঝাই, এই রেড ক্যান্ডেলের কনফার্মেশন এই জায়গাটায় ধরেন, ঠিক আছে? এই জায়গাটায় ধরেন, এই গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন এই ক্যান্ডেলের অর্ধেকটা ধরেন, এই ক্যান্ডেলের অর্ধেকটা ধরেন। দেন এই ক্যান্ডেলে যে পাওয়ারটা আছে, এই ক্যান্ডেলে পাওয়ার কই যাবে, এখানে একটুক পাইছে, এখানে একটুক পাইছে, বুঝতে পারছেন? এগুলো হলো ক্যান্ডেল পাওয়ার,
এগুলো হলো পাওয়ার কনসেপ্ট, যেগুলো বাইরের দেশে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা 25,000 30,000 টাকা দিয়ে করেন। আর এই জায়গায় যদি আমরা পাওয়ারটা বুঝতে চাই, দেখেন, আর এই পাওয়ার মাওয়ার এই লেওরা মেওরা এগুলো মনে করেন যে মুখস্থ জিনিস, বুঝতে পারছেন? এই মুখস্থ জিনিস যদি করতে যান তাহলে শুধুমাত্র এটা ওপেনিং এ মুখস্থ ওপেনিং এ ট্রেড খাওয়াবেন। পাওয়ার দেখেন, এই দুইটা এই দুইটা পাওয়ারের থেকে এখানে পাওয়ার কম। এই রানিং ক্যান্ডেলের সম্ভাবনা সেলার্স আসার, রানিং ক্যান্ডেল দিন শেষে সেলার্সের হবে। এইটুকু একটু ছোট সেলার্স ক্যান্ডেল হইতে পারে, এইটুকু, বুঝতে পারছেন? এগুলো হলো মুখস্থ ট্রেডিং, এটা বলা হচ্ছে পাওয়ার কনসেপ্ট। আপনাদের অনেকজন অনেক কিছু শেখাবে, কিন্তু রিয়াকশনের উপরে এই পাওয়ার কনসেপ্ট লেওরা আউতাবাস। লাইভে আছেন নাকি সবাই গেছেন? না সবাই আছে। মাথা মুথা দাদা ঘুরে যাবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইসব কনসেপ্ট যদি নিতে যান মাথা মুথা ঘুরে যাবে। কারণ একজন মানুষ এই ট্রেডিং প্ল্যাটফর্মে হুট করে আসে, রিয়াকশনের কনফার্মেশন তৈরি করে, তৈরি করে, এত সোজা না, বুঝতে পারছেন? এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড শুনলে মাথা মতো ঘুরে যাবে আপনার। পৃথিবীর কোনো কোর্স নাই, পৃথিবীর কোনো নলেজ নাই, যে মনে করেন পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি নাই যেটা আমাকে বলবেন আমি ওইটা এক্সপ্লেন করি, প্রত্যেকটা নাট বল্টু খুলে খুলে আপনাকে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? 5 সেকেন্ডের এন্ট্রি বলে না, 5 সেকেন্ডের এন্ট্রি, আমাদের রানিং 10 সেকেন্ডে অ্যাডভান্সে কারা আছে? আমরা আছি। হুম, রানিং 10 সেকেন্ডের যে অ্যাডভান্সের যে 5 সেকেন্ড কনফার্মেশনটা, এই 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে রানিং ক্যান্ডেল তৈরি হয়, বুঝতে পারছেন? আর এই রানিং 10 সেকেন্ড কনফার্মেশন কার? দাদা, ঠিক আছে? এই রানিং 10 সেকেন্ড, হ্যাঁ, এই অনলি দাদার রানিং 10 সেকেন্ডের দাদা ওইটা কনফার্মেশন, যদি ওই মিউজিকটা যদি দেখান তাইলে মনে করেন যে পাগল হয়ে যাবে। রানিং 10 সেকেন্ডের কনফার্মেশন আমাদের হালকা একটু রিকভার করছে এই লেভেল পর্যন্ত। এই ক্যান্ডেল যথাযথ সম্ভব এই যে এই পজিশনটা আছে, এই পজিশনটাই হইতে পারে, এই পজিশনটা, বুঝতে পারছেন? এটা হলো যে এই যে হরিজন্টাল লাইনের আশেপাশে দেখেন, এটা হইলো যে মনে করেন যে রানিং 10 সেকেন্ডের কনফার্মেশন। দেন এইটা ফিল্টারিং করার পরে মার্কেটে ইউজ করতে হবে, বুঝতে পারছেন? ফিল্টারিং করার পরে মার্কেটে ইউজ করতে হবে। আর যদি এগুলো ফিল্টারিং না করতে জানেন, কোনো কিছু না করতে জানেন, সম্ভব না এই ওটিসি মার্কেটে টিকে থাকা সম্ভব। বলেন। এটা কি ভিডিও রেখে দিয়ে লাইভ রিলে নিতে পারেন। ভিডিওটা রেকর্ডিং করতেছে? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। দাদা আমার জন্য ভালো হয়, পরে দেখতে পারবেন, আমি 3 মিনিটের জন্য। আচ্ছা, এখানে ওকে অনেক দাদা, প্যাক প্যাক আসসালামু করা হয়েছে আলাইকুম। এখানে, বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেল এত লাফালাফি করতেছে না, এই রানিং ক্যান্ডেল এত লাফালাফি করতেছে না। এখানে দেখবেন যে বায়ার্সের একজোশ দিন শেষে এই ক্যান্ডেল বায়ার্সের হইতে পারে, জাস্ট ইন্ডিকেট, শুধুমাত্র মার্কেটে ইন্ডিকেট করা যায় যে এই ক্যান্ডেল লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল বায়ার্সের হইতে পারে, লাস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল সেলার্সের হইতে পারে। এখন হবে কি হবে না এটা তোর কনফার্মেশন আছে মার্কেটে, মার্কেটে কনফার্মেশন। দাদা অনেকদিন পর প্যাক 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 আহ, অনেকদিন পর ও প্যাক প্যাক এইটা কোন কনফার্মেশন মার্কেটে ইউজ করবেন, শুধুমাত্র এতটুকু বিষয় আপনাদেরকে বোঝা লাগবে, এতটুকু বিষয় মার্কেটে জানা লাগবে যে আমি ওই কনফার্মেশন নিয়ে মার্কেটে কাজ করবো, যে ওই কনফার্মেশন মার্কেটে কিরকম কাজ করতেছে কিরকম কাজ করতেছে না, জাস্ট অ্যালগরিদম অনুযায়ী বুঝবেন এবং শিখবেন। দাদা লাস্ট 10 দাদা সেকেন্ড। শেখানোর পাশাপাশি হয়ে যে একটু আগে বললেন না প্যাক প্যাক, একটু মোটিভেশনও দিয়েন বা একটু মজাও দিয়ে নাম করে, তাইলে শিখাটা মানে এনজয় করে শিখে হইব আর কি। এগুলো সমস্যা। এই দেখেন, এই জায়গায় আমাদের একটা কালার চেস লেভেল, এই জায়গায় যখনই মার্কেট আসবে আমাদের কারেন্ট শক যদি দেয়, যদি কারেন্ট শক দেয় আমরা হঠাৎ করে উপরে চলে যাব, ঠিক আছে? আর যদি কারেন্ট শক না দেয় তাহলে আমরা বাস পান্ডে পান্ডে কারেন্ট শট দিয়ে দিছে এই দাদা। যে কারেন্ট শক দিয়ে দিছে, মার্কেট কিন্তু এখন উপরে যাবে, ঠিক আছে? 1 হাত উপরে যাবে মার্কেট, এতটুকু বিষয় এখান থেকে হ্যাঁ আপের জন্য ট্রেড করেন বাস,
300 ক্যান্ডেল রেডের জন্য হবে পটাশ করে মরে যাবেন। দেখেন দাদা যে কি পটাশ করে মরে হলো। যাবো গা। এই জায়গায় আমাদের কালার চেঞ্জ লেভেল, এই জায়গায় যদি কোনো কি লেভেল দেখেন, কি লেভেল থেকে ওই যে কারেন্ট শক আসবে দাঁড়ান একটু দাঁড়ান। দাদা মার্কেটে কি রিয়াকশন শিখেন, হ্যাঁ বলেন। মানে আপনি তো আমার কথা আসে না। এই যে লেভেল টাচ করছে না, বুঝতে পারছেন, লেভেল টাচ করে নাই কিন্তু এখন। একটু ডিস্টার্ব দিতেছে। এই ক্যান্ডেল লেভেল এখনো টাচ করে নাই, যেহেতু আমাদের কালার চেঞ্জ হিসেবে আমরা জানি লেভেল টাচ করে নাই আমাদের। ওর ফ্রি রিয়াকশন কনফার্মেশন অনুযায়ী আমরা জানি দিন শেষে এই লেভেলটা ব্রেক করবে। দাদা এতটুকু মার্কেটে কনফার্মেশন। ট্রেড সোর্স, ট্রেড এন্ট্রি থাকবে এই যে এর আশেপাশে, এই যে এর আশেপাশে। এটা অপরচুনিটি দেয় মার্কেট। এই জায়গাটায় হয়ে গেল। আচ্ছা, এই যে রানিং যে ব্যাচটা চলতেছে এখানে কারা কারা আছে রানিং ব্যাচে? দাদা আমি আছি। আচ্ছা, গতকালকে ক্লাস অনুযায়ী কি হয়েছিল? আমি আছি দাদা। আচ্ছা বলেন, এখন মার্কেট আপে যাবে কি ডাউনে যাবে এটা বলেন। এই অনুযায়ী এই যে যেখান থেকে এই বক্সটা থেকে বের হয় যেদিকে যাবে মার্কেট ট্রেন্ড ওই দিকে বাহ বাহ বাহ, আপনি সব ফাঁস করে দিলেন। লাভ হলো কি? কয় কয় বুঝতে বক্স পারে নাই বাচ্চা মানুষ তো। কয় দাদা মার্কেট ডাউনে যাবে। কয় বক্সটা থেকে মার্কেট বাইর হলে মার্কেট নিচের দিকে যাবে। কয় মিনিট থাকলো মার্কেট এখানে, আমরা তো রিয়াকশনের দিকে পাগলা হয়ে গেছি। 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13 মিনিট। আবার যদি এই রানিং ক্যান্ডেল আমাদের বক্সের ভিতরে ঢুকে, আবার এখানে বক্সের ভিতরে ঘোরাঘুরি করবে, আর যদি বের হয় আবার ঢুকবে, আবার বের হলে আবার ঢুকবে। শিখাইছেন নাকি দা? হ্যাঁ, জিগজ্যাগ হ্যাঁ, একটা মার্কেটে জিগজ্যাগ জিগজ্যাগ কেমনে তৈরি হয় জিগজ্যাগ করছে। ওইটা, ওই যে রানিং রানিং যে ব্যাচটা চলতেছে এদের গতকালকের এই ক্লাসটা শিখাইছিলেন? হয়েছে। বক্সই জীবন খাইলো। বক্সে জীবন খাই দিছে মার্কেটের। নাইম ভাই কি কই, নেট সমস্যা দিছেন? বক্সে জীবন খাইছে নাকি মার্কেটের? আমরা একটু এখন দাদার নলেজে মার্কেটের জীবন খায়া দিচ্ছে। হ্যাঁ, আমরা এখন একটু লং টাইম অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখান থেকে মার্কেট আমাদের এই জায়গাটায় সুন্দর করে এই জায়গাটায় এসে আবার এই জায়গাটায় ধাবিত হবে, বুঝতে পারছেন? এই যে অ্যানালাইসিস, ফরেক্সের অ্যানালাইসিস। দাদা এখন মার্কেট ডাউনের দিকে মুভ নিবে। হ্যাঁ, এটা হলো ফরেক্সের অ্যানালাইসিস, বুঝতে পারছেন? আমি আপনাদের বারবার বলি ফরেক্সের অ্যানালাইসিস মার্কেটে কাজে লাগান না, কিন্তু এই অ্যানালাইসিস সর্বপ্রথম দ্বিতীয় কোনো ব্যক্তি আমি ছাড়া অ্যানালাইসিস করতে পারবে না, এবং আমার স্টুডেন্ট ছাড়া কেউ করতে পারবে না, বুঝতে পারছেন? দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো ট্রেডার। এগুলো হলো লং টাইমের অ্যানালাইসিস, আর এগুলো দেখতে হলে ধৈর্যের দরকার। কতজন আছেন লাইভে আপনারা? মানডে ক্লোজ। 53 53 জন। আজকে প্রায় আমাদের আহ, 2 ঘন্টা ক্লাস চলে, বুঝতে পারছেন? 2 ঘন্টা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ক্লান্ত। এক এক পাগলা কি বলে জানেন, যে ভাই আমি তার কাছে কোর্স করছি, কিছুই শিখি নাই, সে আমাকে কিছুই শিখায় নাই, আমি যদি মুসলিম মুসলিম না হয়ে আমি হিন্দু হয়ে যাব। বোকা চন্দ্র। কত পাগল, কত পাগল দেখবেন, মানে পিছনে যেমন যদি লোক লাগে, ওর নাটক করেও লোক লাগে, ঠিক আছে? ওর নাটক সাজাইছে এরা।
যে কয় সব পাগলা কয় কয় কিছু শিখি নাই, আবার নাটক মারায়, ঢোল তবলা নাই পিছনে, কোনো বাজনা টাজনা নাই। এর মার্কেটে দাদা স্ট্রাকচার বক্সে আবার ঢুকছে। ইউএসডি এমএক্সএন, ইউএসডি এমএক্সএনটা ফলো রাখেন, ক্লিয়ার আপনাদের ইসে। আমি লাইভ স্ক্রিন ই করি, বন্ধ করি।